কামরুল কোথায়? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনাকে আমি চিনলাম না। এ বাড়িতে আপনি এসেছেন, পরিচয়টা আপনার দেওয়ার কথা। এটা আমার বোনের সংসার, সুতরাং এই মুহূর্তে আমি আপনাকে চিনছি না। ও, নাও আই গট ইট। আপনি নীলিমার বড় ভাই, তাই না? কি যেন নাম আপনার? আকাশ। এসব ফালতু কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। কামরুল, কামরুল। কামরুল নেই। তাহলে আপনি এখানে কি করছেন? আপনার বোনও তো এখানে নেই। কামরুল খুব কষ্ট পাচ্ছে, ও খুব ফ্রাস্ট্রেটেড। আমার আবার ওর কষ্ট সহ্য হচ্ছে না, তাই সব কিছু আমাকেই দেখতে হচ্ছে। জাস্ট স্টপ ইট। এসব আজে বাজে কথা বলবেন না প্লিজ। হ্যাঁ, আপনি কি ভেবেছেন আপনাকে আমি চিনি না? আপনাকে আমি খুব ভালো করে চিনি, এবং যেভাবে চিনি সেটা হচ্ছে কামরুলের অফিসের স্টাফ। আপনি অনলি স্টাফ। আমাদের ব্যক্তিগত ব্যাপারে খবরদার আপনি নাক গলাতে আসবেন না। এক্সকিউজ মি মিস্টার আকাশ, আপনি কি জানেন না আপনার বোন কামরুলের কাছে ডিভোর্স চেয়েছে? তারপর আর কি বাকি থাকে? হ্যাঁ বলেন তো, তারপর আর কি বাকি থাকে? আমি তো বুঝি না। ও, আপনি মেবি আপনার বোনের ভুলটা সংশোধন করার জন্য কামরুলকে ম্যানেজ করতে এসেছেন। পলিজামান, আপনি অনেক বড় ভুল করছেন, অনেক বড়। সেই সাথে সীমা লঙ্ঘনও করছেন। আপনি কোন শ্রেণীর মানুষ সেটা বুঝতে আমার খুব বেশি বাকি নেই। যেই মেয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে পারে, সে কতটা নিচু মন মানসিকতার, সেটা আমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না। বাইরটা ঝলমলে, ভেতরটা লোভ আর পাপে ভরা। শাট আপ। ইউ শাট আপ। আর একটি কথাও না এগুলো নিয়ে আমার সাথে। একটা কথা আমি আপনাকে এবং আপনার পরিবারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, সেটা হচ্ছে কামরুল এখন আমাকে ভালোবাসে এবং খুব শীঘ্রই ও আমাকে বিয়ে করতে যাচ্ছে। সো প্লিজ ডোন্ট বদার আস। আপনি এখন আসতে পারেন। মিস পলি, জানেন তো না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আপনার পাখা আগুনে পুড়বে না, আমি কেটে দেব। আমি। আর হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখেন, আমার বোন ডিভোর্স চেয়েছে, ডিভোর্স হয়নি। স্টিল এই বাড়িটা আমার বোনের, এই সংসারটা আমার বোনের। আমি আর নীলিমা তো অনন্তর কয়েকটা বন্ধুর বাড়িতে গেলাম, ও কোথাও নেই। আমার তো মনে হয় এখন থানাতেই যাওয়া উচিত। আকাশ যে বলল ওর সাথে অনন্তর ফোনে কথা হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, কিন্তু তারপরও আমার মনে হয় থানায় একটু জানিয়ে রাখা ভালো মা। বলা তো যায় না কখন কি হয়ে যায়। তো তোর কি মনে করিস, তোর বিশ্বাস করিস অনন্ত হারিয়ে গেছে? একেবারে হারিয়ে গেছে, আর ফিরবে না। আমি বারবার বলছি ও তোর বাবার সাথে রাগ করে বেরিয়ে গেছে। আমার ছেলেকে আমি চিনি না। তুমি একটু আকাশে ফোন করো না প্লিজ। ওকে ফোন করে কি হবে? আকাশ তো এবারের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ ছেড়ে দিয়েছে, এবং সেটা তোমার কারণে ছেড়ে দিয়েছে। এভাবে শাসন করলে ওরা এক এক করে সবাই এই বাড়ি ছেড়ে চলে যাবে। ছেলে পেলেরা বড় হলে। থামো তুমি। তুমি কি মনে করো, কি মনে করো আকাশ আর অনন্ত এ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে? বাবা 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 প্লিজ বাবা, এইভাবে কথা বলো না। আমাকে বলতে দে, আমাকে বলতে দে। এই যে তোমার 3 ছেলে মেয়ে, আকাশ, অনন্ত আর নীলিমা, যতদিন আমার শাসনে ছিল ততদিন ওরা প্রত্যেকেই খুব ভালো ছিল। 3 জনেই ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে। আর যেই আমার শাসনের বাইরে চলে গেছে, আকাশ বদলে গেল, অনন্ত আড্ডাবাজ হলো, আর এই নীলিমা, নীলিমা ভালোবেসে বিয়ে করে এখন চোখের পানিতে দিনরাত কাটাচ্ছে।
দেখ তোমার কি এলো। দুলো পাগি, তোকে বলেছিলাম না সময় পেলেই আমি তোকে দেখতে চলে আসবো। মা, মা দেখো ভাই এসেছে। আমি বলেছিলাম না ভাই আমাদের ভুলে যায়নি। কোথায় ছিলি বাবা এতদিন? কোথায় ছিলি? কেমন শুকিয়ে গেছিস বাবা? কোথায় ছিলি? মা, আমি মোটেই শুকিয়ে যাইনি, আমি একদম ঠিক আছি। আর এত কান্নাকাটি কি আছে মা? হ্যাঁ, আমি কোথায় চলে গেছি? তোমাদের সঙ্গে যোগাযোগ করিনি? আর কোনো সন্তান তার মাকে কি ভুলে থাকতে পারে? পারে না। চলো। আরে মা, তুমি কেন এখনো বাচ্চাদের মধ্যে কাঁদছো? বসো তো, বসো বসো। থামো থামো, কান্না থামো মা, কিচ্ছু হয়নি, কেঁদো না তো। বাবা, তুই আবার আমাকে ছেড়ে চলে যাবি না তো? মা, আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে এসেছি, এখানে চলে যাওয়ার প্রশ্ন আসছে কেন? নীলিমার ব্যাপারটা আমি জেনেছি, কিন্তু অনন্ত কেন চলে গেল? অনন্ত আমাকে কিছুতেই বলছে না। আমাকে একটু খুলে বলো তোমা। অনন্তকে তোর বাবা চড় মেরেছিলেন, তার বাড়ি ছেড়ে চলে গেছে। আমি সামলাতে পারছি না বাবা, তুইও দূরে চলে গেছিস। দূরে আছি মা, তুমি ভেবো না যে আমি তোমার কাছ থেকে অনেক দূরে। তাহলে বল, তুই বাড়িতে থাকবি? বাড়িতে থাকলে কি সব সমাধান হবে মা? তবে আমি ফিরবো, সব কিছু সমাধান করেই আমি ফিরবো। বাবা, তুই মেঘলাকে নিয়ে আয় নাই বাড়িতে। মেঘলাকে আনা যেত, কিন্তু বাবার সব ঝামেলা পাকিয়ে ফেলেছে। আমি তো বাবাকে জিজ্ঞেস করবো মেঘলার কি অপরাধ। বাবা, মা, তোমরা কথা বলো, আমি একটু আসছি। বাবা, বাবা, আমার একটা অনুরোধ, এতদিন পর ভাইয়া বাড়িতে এসেছে, প্লিজ বাবা, তুমি ওকে এমন কিছু বলো না যাতে ও কষ্ট পায়। তোরা সবাই আমাকে ভুল বুঝেছিস। আকাশের সঙ্গে তো আমার কোনো বিরোধ নেই। কিন্তু মেঘলাকে কেন ভাইয়া বিয়ে করতে পারবে না, সে কথা তো তুমি আমাদের কাউকে বলছো না বাবা। জীবনের সব কথাই সবাইকে বলা যায় না। মাকেও বলা যায় না বাবা। না, তুই যা তো, আমাকে একটু একলা থাকতে দে। বাবা, ভাইয়ার সাথে একটু কথা বলবে না? ওহ, তুই যা না, আমাকে একটু একলা থাকতে দে। মেঘলা আগের চেয়ে অনেক বেটার, এখন কিছু কিছু মনে করতে পারছে। আলোটাকে খুব তাড়াতাড়ি সারিয়ে তোলেন বাবা। জানিস ইলিমা অনন্ত কেউ ভালো নেই। মা মা, আমি জানি আমি জানি আমি জানি মা, শোনো, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। ও মা, তোমাকে কিন্তু একটা কথা বলা হয়নি, অনন্তর সঙ্গে আমার দেখা হয়েছিল। তাই বাবা? ও কোথায় আছে, কেমন আছে? আমাকে নিয়ে চল না বাবা, ওকে কতদিন দেখি না বাচ্চাটাকে। তোমাকে নিয়ে যাব, ও দিব্যি ভালো আছে, খুব ভালো আছে। বাবার উপর একটু অভিমান আছে, আমি ওকে বুঝিয়েছি, বোঝানোর পর ও বুঝেছে, কটা দিন অভিমান কাটলেই চলে আসবে। বাবা তুই খাবি কি খাবি বল? তুই তো আমার হাতে রান্না পছন্দ। এখন কিছু খাবো না, আমি এক কাপ চা খাবো মা, চা খাবো। তা কেমন করে হয় কতদিন? ভাইয়াকে সব জিজ্ঞেস করে কোনো লাভ নেই, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই রান্না করো, ওকে জিজ্ঞেস করলে তো না নাই করতে পারি। আচ্ছা, আমি তোর পছন্দের সব রান্না করবো এখন। যাও ওকে কেন রেখে দিয়েছ? না যা। নীলুমা দিকে বস। কামরুলকে তো তুই ভালোবেসে বিয়ে করেছিস, আমি আর কি বলবো বল? তোমাদের কারো কিছু বলার দরকার নেই,
তো এইভাবেই চলবে না? তোর একটা জীবন আছে না? আমি কামরুলকে ডিভোর্স দেব। কি? খবরদার, এ কথা মুখে আনবি না। দেখ নীলিমা, জীবনে একবার হোঁচট খেলে বাকি সিঁড়িগুলো আর মেলে না। মানে এমনও তো হতে পারে যে কামরুলের অনুশোচনা হলো, আর আমি যদি ওকে বোঝাই ও বুঝলো। ও যদি বোঝে তাহলে তো তোর আর কোনো আপত্তি থাকার কথা না, তাই না? আমি ওকে বোঝাবো। আমি আর কামরুলের সাথে জীবনের বাকি সিঁড়িগুলো মেলাতে চাই না ভাইয়া। পাপুসকে গেছে, যাক। আমার আর ভালো লাগে না। আমি এখানেই থাকবো, এই বাড়িতেই থাকবো। বুঝতে পেরেছি, তোকে এখন আর বুঝিয়ে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, কামরুল তোর সঙ্গে যা কিছু করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। তুই ওকে ছেড়ে দিলেও আমি ওকে ছাড়বো না। ভাইয়া প্লিজ, প্লিজ ভাইয়া, তুই ওকে কিছু বলতে যাস না। মানুষ চিনতে যে আমি এত ভুল করব। ও আসলে ভালো মানুষ না ভাইয়া। ও তোকে যখন তখন যে কোনো জায়গায় অপমান করতে পারে। কোনো দরকার নেই ভাইয়া, প্লিজ তুই আমার কথা শোন। তুই বরং আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দে। আমাকে শুধু একবার কামরুলের সঙ্গে কথা বলতে দে, শুধু একবার। আমি কথা বলে তখন বুঝবো আমার বোনটা ও বাড়িতে থাকতে পারবে কি পারবে না। হ্যাঁ, তুই বুঝতে পারছিস না কামরুল আসলে। আকাশ, আমি তো পছন্দের সব রান্না করছি, তুই রাতে খেয়ে যাবি বাবা। হ্যাঁ মা, আমি তোমাকে কিন্তু বলেছি আমি খাবো না। ভাইয়া একদম চুপ, একটা কথা বলবি না। মা বলেছে খেয়ে যেতে, তুই খেয়ে যাবি, সবাই আমরা একসাথে খাবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বারান্দায় যাবো। আচ্ছা। কেমন আছো বাবা? ভালো। শুনলাম তুমি রেগুলার চেম্বারে বসছো না। হ্যাঁ, বয়স হয়েছে। তো চেম্বারটা খালি না ফেলে রেখে কোথাও ভাড়া দিয়ে দাও, খালি তো হলো। চেম্বারটা খালি রাখবো না ভাড়া দিব সেই কথা তুই আমাকে বলে দিবি? কেন বাবা, কেন সবসময় আমার সাথে তোমাকে এভাবেই কথা বলতে হয়? কি করেছি আমি আসলে? আমি কে তোমার? এই আকাশ কে হয় তোমার? তোমার বড় ছেলে যে তার নিজের পায়ে দাঁড়িয়েছে। এখনো কি আমার সময় হয়নি এই সংসারের দায়িত্ব নেয়া, তোমাদের দায়িত্ব নেয়া? তুই তোর জীবনের দায়িত্ব নে, আমাকে কোনো সাজেশন দিবি না। এ কেমন বিচার বাবা তোমার? কেমন বিচার? বাবা, তুমি খুব ভালো করে জানো আমি এই বাড়ি ছেড়ে কেন চলে গেছি। তুমি খুব ভালো করে জানো। যতদিন পর্যন্ত তুমি না বলবে যে মেঘলাকে কেন তুমি মেনে নেওনি, ততদিন পর্যন্ত আমি এ বাড়িতে ফিরবো না। কিন্তু এমন না যে আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে ভুলে যাব, এমন শিক্ষা আমি পাইনি। থামবি? যে ছেলে তার প্রেমিকার জন্য বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে এ বাড়ি ছেড়ে চলে যেতে পারে, সে কি করে দায়িত্ববান হয়? সে কি করে এই পরিবারকে ভালোবাসে? সে কি করে বাবা মার কথার মূল্য দেয়, মান সম্মান দেয়? তুমি থামবে? হ্যাঁ, এতদিন পর ছেলেটা বাড়ি ফিরেছে, এইসব কথা বলতে হবে তাকে? হ্যাঁ, তুমি ভেতরে যাও। বাবা প্লিজ, বাবা প্লিজ, প্লিজ বাবা, যা কিছু বলার তুমি আমাকে বলো, মাকে না। ভাইয়া, ভাইয়া প্লিজ তোরা থাম না দুজনে, প্লিজ। এই, চুপ কর তুই। বাবা কেন? আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি এই বাড়ির যত অন্যায় অবিচার সবকিছু যা কিছু হয়েছে সবসময় মার উপর দিয়ে গেছে। কেন? আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলো, নীলিমার কোনো প্রবলেম থাকলে ওকে বলো, অনন্তর কোনো সমস্যা থাকলে তাকে তুমি শাসন করো। বাবা কিন্তু মা কেন? ভাই বাহ বাহ, চমৎকার। তুই তোর মা আর আমার ভিতরে একটা দূরত্ব সৃষ্টি করতে চাচ্ছিস কেন? তুই জানিস অন্যায় করলে মা ক্ষমা করতে পারে, বাবা পারে না, এটাই তো। বাবা তুমি বুঝবে না, তুমি জীবনও বুঝবে না আমি তোমাকে কতটা ভালোবাসি, সেটা দেখার চোখ তোমার নেই।
আকাশ 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 চলে শুন বাবা যাচ্ছে আকাশ চলে শুন বাবা যাচ্ছে বাবা আকাশ চলে শুন আকাশ ভাইয়া যাস না বাবা যাস না আমি তোর জন্য তোর পছন্দের জিনিসগুলো রান্না করেছি থাক বাবা যাস না মা ও মা হ্যাঁ তুমি অনেক লক্ষ্মী মা, তুমি একদম মন খারাপ করবে না, আমি ঠিক আছি মা, আমি একদম ঠিক আছি। তুই মাকে মাকে বুঝিয়ে রাখ, আমি আসবো আবার, আমি এর মধ্যেই আবার আসবো। চিনতে পারো এই জায়গাটা মেঘলা? এই জায়গাটা তোমার আমার খুব পছন্দের। হ্যাঁ না, আমার কিছু মনে পড়ছে না। তোমার স্বপ্নে কখনো কি এরকম কোনো জায়গা তুমি দেখেছিলে? আচ্ছা, আপনি সবসময় আমার স্বপ্নের কথা জানতে চান কেন বলুন তো? কারণটা খুবই অদ্ভুত। কারণ তোমার স্বপ্নে সবসময় অতীত আসে, নতুন কোনো দৃশ্য তৈরিই হয় না। তোমার স্বপ্ন ভেঙে গেলে, ঘুম ভেঙে গেলে অতীতের সব কথাই তুমি ভুলে যাও। আপনি আমার কে হন? এখন তোমাকে বলাটা খুব কঠিন মেঘলা। আপনাকে তো বলতে হবে। আমি খেয়াল করেছি আপনি সব সময় আমাকে নিয়েই থাকেন। তুমি আমার আমার থামলেন কেন? এই, সত্যি করে বলুন, কে আমি? তুমি মেঘলা। হ্যাঁ, আমি জানি আমার নাম মেঘলা, সবাই আমাকে এই নামেই ডাকছে, কিন্তু এটা ছাড়া কি আমার আর কোনো পরিচয় নেই? আর কোনো কিছু জানেন? আছে আছে, তুমি একটা বড় ধরনের রোড অ্যাক্সিডেন্ট করেছিলে, একটা গাড়ি তোমাকে মেরে চলে যায়, দেন তুমি এক ধরনের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেঁচে উঠেছো। তোমার যখন সেন্স এসছে তখন তখন তোমার অতীতের কোনো কথাই মনে পড়ছে না। তাহলে আপনি তো আমার অতীতটা জানেন। হ্যাঁ আমি জানি। আমি জানতে চাই কে আপনি? তুমি আমাকে ভালোবাসো। আমার নাম আকাশ, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। না, আমি আপনাকে ভালোবাসি না, আপনি আমার অচেনা। মেঘলা, এটাই সত্য, এটাই সত্য, তোমাকে বিশ্বাস করতে হবে। তোমার অচেনা লাগলেও এখান থেকে শুরু করতে হবে, এটাই সত্য। হ্যাঁ, হতে পারে, হতে পারে আমার একটা অতীতে এরকম একটা ঘটনা থাকতে পারে, কিন্তু এখন তো আমার আপনার প্রতি কোনো অনুভূতি নেই। আপনি বুঝতে পারছেন না কেন? আই এম সরি। অতীত তোমার মনে পড়বেই মেঘলা। আর যদি মনে না পড়ে? হ্যাঁ, হতে পারে, হতে পারে যে অতীতে আপনার আমার প্রতি অধিকার ছিল, কিন্তু এখন তো সেটা নেই। এখন আমার আপনার প্রতি কোনো অনুভূতি নেই। আমি কি জোর করে আপনাকে ভালোবাসতে পারবো বলুন তো? অতীতের জন্য আমরা কেউ বসে থাকতে পারবো না। তোমার মা, তোমার বাড়ি, তোমার পড়াশোনা, তোমার ক্যারিয়ার, কি হবে সেগুলো? তোমার অতীতকে মনে করতেই হবে।
বৃষ্টি